আসসালামু আলাইকুম। শখ করে কিছু গাছ লাগাইছিলাম, তো পরবর্তীতে দেখা গেল এটা হচ্ছে কদবেল গাছ। একটা জিনিস লক্ষ্য করছি, পাতাগুলো দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। তারপরে এই যে পাতাগুলো এখান থেকে কেমন খেয়ে খেয়ে নিয়েছে। হ্যাঁ, যদি দেখাই তো বেসিক্যালি যেটা হয়, এই যে সাদা সাদা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই যে সাদা, এই সাদা, এইগুলো এক ধরনের ছত্রাক বলে, পোকা সম্ভবত। কেউ বলে জাপ পোকা, কেউ বলে অন্য অন্য, মানে এটা হচ্ছে গাছের একটা রোগ। এর কারণে দেখেন পিঁপড়াগুলো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, পিঁপড়াগুলো এখানে আসছে, এসে এই পোকাগুলো সম্ভবত একটা মিষ্টি রস নির্গত করে। এর ফলশ্রুতিতে পিঁপড়াগুলো আসে, আসার পরেই এই পাতাগুলো কাটতে থাকে বা ডোগা, সবজির ডোগাগুলো কাটতে থাকে। হ্যাঁ, তো আমি একজন কৃষিবিদের ভিডিও দেখলাম, তিনি যেটা সাজেশন করলো সেটা হচ্ছে এই যে আসছে কিনা আমি জানি না, তবে আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু অনেকগুলো পিঁপড়া আছে এই ছত্রাকের পাশে, তার মানে এখানে বোঝা যাচ্ছে এই মিষ্টির কারণে এই পিঁপড়াগুলো এখানে আসে। তো আসার পরে সে খেতে থাকে, এবং কোনটা যে গাছ তার বিবেক বুদ্ধিতে আসে না, এই কারণে সে কাটতে থাকে, মনে করে যে এটা কাটলে সম্ভবত মিষ্টি পাবো, সেজন্য পিঁপড়াগুলো আক্রমণ করে। তো এর জন্য পরিত্রাণ পেতে একজন কৃষি ভাইয়ের ভিডিও দেখলাম। উনি বললো যে ঘরে যদি ডিটারজেন্ট পাউডার আর ইয়ে থাকে, আপনার সাবান গুঁড়া যেটাই হোক না কেন, এগুলো একটু সামান্য পরিমাণ দিয়ে পরিমাণ মতন গুলিয়ে তারপরে হচ্ছে গাছে স্প্রে করতে হবে। তো এই গাছগুলো স্প্রে করে দিতে হবে এখন, তা না হলে এই পিঁপড়ার হাত থেকে কোনোভাবে বাঁচা সম্ভব না। যদি বাঁচতে হয় তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে হবে, এইভাবে স্প্রে করে দিতে হবে। এটি হচ্ছে পেয়ারা গাছ। যদি আমি দেখাই তাহলে এই যে এই পোকাগুলোর কারণেই কিন্তু গাছে পিঁপড়া আসে। হ্যাঁ, তো এখানে আমি স্প্রে করে দিলাম। যদি পরবর্তীতে পোকাগুলো মারা যায় বা চলে যায় তাহলে অবশ্যই সবারই উপকার হবে এই ভিডিওর থেকে। কারণ ডিটারজেন্ট পাউডার দিয়ে যদি পিঁপড়া এবং এই জাপ পোকাগুলো চলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন হলো না। হ্যাঁ, তো এই গাছটা ওই একটা পাতাই আমি দেখলাম যে জাপ পোকা, এটা হচ্ছে কেবল আক্রমণ করা শুরু করছে। পেয়ারা গাছ, এটা হচ্ছে লাল পেয়ারা। এই যে দুইটা পেয়ারা ধরেছে অলরেডি, লাল পেয়ারা এটা। হ্যাঁ, পাতাগুলোও লাল। অন্য অন্য তো গাছের দেখি যে সাদা পাতা হয়, যেমন সাধারণ পাতা। এই যে পাশে একটা আছে, এটা হচ্ছে অন্য প্রজাতির, মানে সাদা ন্যাচারাল কালার, আর এইটা হচ্ছে লাল বর্ণ কালার। হ্যাঁ, তো দুইটা পেয়ারা ধরেছে অলরেডি। তো এই পোকার আক্রমণে গাছ কিন্তু একসময় আস্তে আস্তে পাতাগুলো দেখতে খুব খারাপ দেখাবে, মারা যাবে, এরকম অবস্থা হবে। তার আগেই অবশ্যই সতর্ক হতে হবে। এটা হচ্ছে তেজপাতা গাছ। এই পাতাগুলো আমার কাছে অস্বাভাবিক লাগছে, তাই স্প্রে করে দিব। এটা হচ্ছে পাতিলেবু গাছ। এই যে আমি যদি দেখাই, এই একটা ছত্রাক কিন্তু, হ্যাঁ, এখানে হচ্ছে বাসা বেঁধেলো। তারপরে এই যে সাদা সাদাগুলো দেখা যাচ্ছে, এ হচ্ছে একটা ছত্রাক রোগ। তো আমি যদি একটু দেখাই এদিক থেকে, এই যে নিশ্চয়ই দেখা যাচ্ছে ক্যামেরাতে, এই যে মাছিটা দেখা যাচ্ছে। এই সাদা সাদা জিনিসগুলো এগুলো তৈরি করে, এটা হচ্ছে পাতিলেবু গাছ। এই মাছিগুলো, এই সাদা সাদা পোকাগুলো, মানে ছত্রাকগুলো তৈরি করে। আমি যদি দেখাই, এখানে এই যে সাদা দেখা যাচ্ছে, এই যে এই পোকাগুলোই তো এই লেবু গাছগুলোর পাতাগুলো দেখেন আসলে নর্মাল স্বাভাবিক কিন্তু না,
যদি দেখাই তো পাতাগুলো একটু কেমন কুকড়ানো কুকড়ানো ভাব আছে। হ্যাঁ, এই কারণেই কিন্তু এই গাছগুলোই জোর হয় না তেমন, হ্যাঁ, বা ফলন খুব দ্রুত আসতে চায় না। এই যে এই পাতাগুলো কেমন স্বাভাবিক, আর এই যে এই পাতাগুলো কেমন কুকড়ানো ফুকড়ানো। হ্যাঁ, এই যে শুধুমাত্র এই পোকার আক্রমণেই কিন্তু এরকম হয়। তারপরেও যদি দেখাই এই যে ডগাগুলো, এখান থেকে কিন্তু আর তেমন একটা পেংড়ি বের হচ্ছে না। হ্যাঁ, এই মাথাগুলো কেটে দিয়েছে এরকম একটা ভাব। তো এইগুলো অবশ্যই দমন করতে হবে। তো আমি দেখি প্রাথমিকভাবে যে ডিটারজেন্ট পাউডারের গুঁড়ো পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করে দেখি। দেখেন, এই গাছটাকে যখন আমি কিনে আনছিলাম তখন কিন্তু লেবু ছিল, ধরাই ছিল। তো আমার মনে হয় শুধুমাত্র এই পোকার আক্রমণে বা এই ছত্রাকের আক্রমণে লেবু ফুল আসছে না, বা হয়তো সামনের দিকে আসবে এরকম একটা বিষয়। এই একটা গাছ, এগুলো আমি প্রথমে বুঝি না, এটা হচ্ছে আমড়া গাছ, ছোট্ট আমড়া গাছ। এটা সম্ভবত কলম থেকে করা হয়েছে। তো এই যে আমরা ধরেছে, দেখতেই পাচ্ছেন একদম মাটির সঙ্গে গাছটা। এটা আমি নার্সারি থেকে নিয়ে আসছিলাম। তো এইটাও দেখলাম যে কয়দিন আমরা ধরে আর হচ্ছে পড়ে যায়, ধরে আর ঝরে পড়ে যায়। তো এটারেও আমি স্প্রে করে দেবো এখন। তো এইভাবে এটা হচ্ছে জামরুল গাছ। জামরুল গাছ, এটারও পাতা এখন স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু কয়েকদিন আগে অস্বাভাবিক ছিল। পরে আমি ডেলি পানি দিয়েছি, উপরে পানি ছিটাই দিয়েছি। তো এখন কিন্তু এটা স্বাভাবিকই দেখাচ্ছে। আর এই একটা গাছ, এই গাছটা অবশ্য আমি চিনি না, নাম বলছিল তো আমার মনে নাই এখন। এই গাছটা হচ্ছে কাঁটা আছে, কাটা কাটা, এই যে কাঁটাগুলো। এই গাছটা আসলে আমি চিনি না, যে ফুল ফল হইলে তখন বোঝা যাবে যে গাছটা আসলে কি গাছ। হ্যাঁ, আবার এখানে একটা আছে হচ্ছে জামরুল গাছ। এটা জামরুল গাছ, এটাও হচ্ছে আম গাছের নিচে। এই যে আম গাছ, আম গাছের নিচে হয়েছিল। পরে যখন আম গাছের বোল আসে তখন আম গাছে এক ধরনের পোকা হয়, আর এই পোকাগুলোই কিন্তু এখানে পায়খানা করে। হ্যাঁ, তো আমি এটা দেখার পরে প্রত্যেক দিন উপরে পানি ছিটা দিতাম। হ্যাঁ, আম গাছের নিচে যেই কোনো গাছই থাকবে না কেন, ওই পোকাগুলো হচ্ছে পায়খানা করে। এই কারণে এই পাতাগুলো কিন্তু এরকম কালো হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে জামরুল গাছ। তো এই ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন। এই দেখেন, এখানেও কিন্তু এই পোকা তৈরি হচ্ছে। হ্যাঁ, আমি যে দেখাই, এই যে এই পাতাগুলো দুইটা এক জায়গায় করে মাকড়সার বাসার মতন তৈরি হয়েছে, এখানে এই পোকাগুলো জন্ম হবে। তো এইগুলো হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফসল আসবে না, ফল আসবে না। হ্যাঁ, তো ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। আর পরবর্তীতে আমি দেখাবো যে এই পিঁপড়া যে পোকার কারণে যে মিষ্টি খেতে এসেছে, এই পোকা যে মিষ্টিগুলো নির্গত করে, নিঃসরণ করে, এই মিষ্টিগুলো খাওয়ার জন্য পিঁপড়া আসে। এই গাছেও পিঁপড়া এসেছে। তো এই পিঁপড়াগুলো ডিটারজেন্ট পাউডারে যায় কিনা সেটা আমি পরবর্তীতে কাজ হয় কিনা জানিয়ে দিব। হ্যাঁ, তার জন্য অবশ্যই অপেক্ষায় থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আ বারাকাতুহু।